নমস্কার, কেমন আছেন সবাই? গুড আফটারনুন। তো আজকের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি যতদূর এসে পড়েছি, আজকেও কিছু একটা টপিক বলবো। তো প্রথমেই আমি আপনাদেরকে জানিয়ে দিই যে আমি যে টপিকগুলো আলোচনা করি সেটা আমার নিজের। আমি এটা কারোর কাছ থেকে ধার করা না বা কারোর ভিডিও দেখে বলা নয়। আমি জীবনে অনেক ঠকেছি। এই ছোট্ট জীবনে আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক জনের কাছ থেকে আমি বিতাড়িত হয়েছি অনেকভাবে। সেটা হয়তো আস্তে আস্তে তোমরা জানতে পারবে। তো আমার জীবনটা অত সহজ ছিল না, যার জন্য আমি এই ভিডিওগুলো করি, যাতে বন্ধুরা বা যারা গুরুজন আছে তাদেরকেও বলছি যে কেউ যেন না ঠকে যায় আমার মতো। তার জন্য আমি এই ভিডিওগুলো করি। তো আজকে একটা ছোট করেই বললাম আমার নিজের কথা। তো আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো অহংকার। তো অহংকার কী জিনিস? অহংকার কথাটা কোথা থেকে এসেছে? দেখুন, অহংকার আমাদের কখন আসে? তো অনেকে অহংকার করে, অনেক কিছু নিয়ে অহংকার করে, অনেক কিছু নিয়ে বলে। তো আমি অহংকার করা কীভাবে হয় সেটা বলার থেকে, অহংকার থেকে আমরা কি করে বেরিয়ে আসতে পারি, আমি সেই কথাটাই আজকে বলবো। তো অহংকার মানুষের মনে কখন জন্মায়? যদি কোনো মানুষ কোনো কিছু না পেয়ে থাকে, না পেতে পেতে হঠাৎ করে সে যখন অনেক কিছু পেয়ে যায়, অনেক কিছু দেখে ফেলে, তখন তার মনের মধ্যে অহংকার, লোভ, হিংসা এগুলো সব কিছু জন্ম নেয়। সে মনে করে যে সে বলে না যে আমি অনেক কিছু হয়ে গেছি, আমি কাউকেই কিছু পরোয়া করি না, এরকম একটা ব্যাপার। তো এই জিনিসগুলো তার মধ্যে চলে আসে। তারপর থেকে সে তার কথা বলাই দেখবেন অনেক চেঞ্জ হয়ে গেছে। আপনি নিজেও বুঝতে পারবেন। সে যদি আপনার বন্ধু লোক হয়, তো আপনার সঙ্গে, আপনি যদি গরিব হন, তার থেকে টাকা পয়সা যদি আপনার কম থাকে, সে আপনার সঙ্গে দূরত্ব বজায় রেখে চলবে। এমনকি সে এমন বিহেভ করবে আপনার সঙ্গে যে আপনাকে সে চেনেই না, আস্তে আস্তে সে আপনার কাছ থেকে সরে যাবে। তো এরকম ধরনের ঘটনা সবার সঙ্গেই ঘটে। অনেকের ধন সম্পত্তি নিয়েও অহংকার করে। আমি বলবো, জমি সম্পত্তি, ধন সম্পত্তি নিয়ে কেউ কখনো অহংকার করবেন না। তার কারণ হলো গিয়ে এই জমি সম্পত্তি, ধন, এইসব জিনিস, সোনা দানা, এইসব জিনিস আপনি কিন্তু নিজে সৃষ্টি করেননি, এটা ওপরওয়ালা আপনাকে দিয়েছে। তাই সে চাইলে যখন খুশি সে আবার কেড়েও নিতে পারে। অহংকার করবেন কি নিয়ে? আপনার কাজ নিয়ে, আপনার গর্ব নিয়ে, যে আমি এই কাজটা করেছি। গর্ব বলতে গেলে অতি গর্ব করাও ঠিক নয়। যে আপনি কোনো ভালো কাজ করবেন, কোনো অসহায় মানুষকে সাহায্য করবেন, কোনো ভালো কাজে, সমাজের ভালো দিক নিয়ে আপনি থাকবেন, কোনো গরিব মানুষকে সাহায্য করবেন, পশু পাখিদের ভালোবাসবেন, এগুলো নিয়ে আপনি গর্ব করবেন, অবশ্যই অহংকার করবেন, কিন্তু সেটা মনের মাধ্যমে, বাইরে সেটা প্রকাশ যেন না পায়। তাহলে কিন্তু সেটা খুব কঠিন হয়ে যাবে। আর প্রথম কথা তো বললাম। তো কিছু মানুষ হয়তো দেখা যায়, কিছু মানুষ আমি দেখেছি, আমার দেখা, যে তাদের হয়তো মেয়েদের নিয়েই ফার্স্ট বলি, যে বাপের বাড়িতে কিছুই ছিল না, হঠাৎ করে শ্বশুরবাড়ি এসে অনেক কিছু দেখে ফেলে। তো সে তার মনের মধ্যে একটা লোভ জন্মায়, অহংকার, যে আমার এত কিছু আছে, ওরে বাপরে, সে কিছু একটা পেয়ে গেছে, একদম নীলা পাথর পেয়ে গেছে, এরকম একটা ব্যাপার। এই জিনিসটা যেন কখনো না হয়। এটা কিন্তু অহংকার হলো পতনের কারণ। তোমার অহংকারের জন্য অন্যজনরা যেন কষ্ট না পায়। তো অনেক ছেলেরাও এরকম আছে, সবার কথা আমি বলছি না। প্রত্যেক ভিডিওটা আমি একটা কথাই বলি, সবাইকে নিজের জায়গায় এই জায়গায় বসাবেন না। যারা এরকম করে আমি শুধু তাদেরকে কথা বলি, কারণ আমি মনে করি পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে। ভালো মানুষ আছে বলেই কিন্তু চন্দ্র সূর্য ওঠে, রাত্রি দিন হয়, আমরা সবার সঙ্গে বন্ধুত্ব করতে পারি। যদি খারাপ মানুষ থাকতো তাহলে কিন্তু করতে পারতাম না। তো অহংকার এই জন্যই করবেন না। ধরুন আমি আপনাকে একটা গল্প বলি। আপনার হয়তো অনেক কিছু আছে, আপনি সেটা নিয়ে অহংকার করলেন, কাউকে ঠকিয়ে সেই সম্পত্তিগুলো আপনি রপ্ত করেছেন, অনেক কিছু করে নিয়েছেন। হঠাৎ করে একদিন দেখবেন আপনি রাত্রে ঘুমিয়ে আছেন, সকালবেলায় আর উঠলেন না। তাহলে কি হলো? আপনার সম্পত্তিটা আর ভোগ করা হলো না। আপনি কী করলেন? এবার বলবেন যে আমি ছেলে মেয়েদের জন্য রেখে গেলাম। ছেলেমেয়েরা তো আবার বানিয়ে নিতে পারবে, আপনি তো পারলেন না। আপনি সারা জীবন হিংসা, অহংকার করেই গেলেন। আপনার তো ভালো কিছু উপভোগ করা হলো না।
তাই আমরা চেষ্টা করব অহংকার থেকে দূরে রাখা। আর এই অহংকার থেকে নিজেকে দূরে রাখতে হলে আমাদের মনের মধ্যে লোভ বাসা বাঁধলে হবে না। আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা কি করে সমাজের জন্য ভালো কাজ করব। আমরা মানুষকে দুটো পয়সা দিয়ে উপকার অবশ্যই করতে পারি, তবু তার কাছ থেকে কেড়ে নিয়ে নয়। কারণ আজকে আমি যদি তার কাছ থেকে কেড়ে নিই, অন্যজন আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবেই। সে আপনি যতই আটকে রাখুন, আপনি পারবেন না। কোন দিক থেকে যে সেই পয়সাটা বেরিয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনি রাস্তায় হয়তো কোনো টাকা পয়সা কুড়িয়ে পেয়েছেন, আপনি লক্ষ্য করে দেখবেন, আমি বললাম আপনি চুরি করেননি, আপনি পেয়েছেন, তো সেই টাকাটা আপনি কতক্ষণ আপনার কাছে রাখতে পারছেন একবার চেষ্টা করে দেখবেন। তো দেখবেন ওর থেকেও বেশি টাকা সেদিন আপনার খরচা হয়ে যাচ্ছে। কেন জানেন? কারণ ওই পয়সাটা কোনো মানুষের কষ্ট করা, রক্ত জল করা পয়সা, তার তো মনে মনে কষ্ট হয়। তো অনেক মানুষ আছে দেখি, যদি কুড়িয়ে পাওয়া টাকা থাকে তাহলে সে ভগবানের মন্দিরে দান করে বা ভিখারিকে দান করে যায়। কারণ আমাদের সবসময় চেনা সম্ভব হয় না যে এটা কার টাকা পয়সা, কার কিছু, অনেক সময় ফিরিয়ে দেওয়া সম্ভব হয় না, অনেকে আবার বাড়িও নিয়ে যায়। তো আপনার কী করণীয়? আমি যে বললাম, হয় ভগবানের নামে দেবেন কিংবা কোনো গরিব দুঃখীকে দান করে দেবেন। আশা করছি ওপরওয়ালা যিনি বসে আছেন তিনি বুঝতে পারবেন যে আপনারা কোনো হাত ছিল না, আপনি পেয়েছেন। তো অহংকার থেকে সবসময় আমরা দূরে থাকবো। আর নিজেকে সব সময় বড় ভাববো না, সব সময় ছোট ভাববো যে আমার থেকেও আরও বড় কেউ আছে, অবশ্যই আছে। কাউকে অবহেলা করব না, তাহলে দেখবেন জীবনটা সুন্দর হয়ে যাবে। আর নিজেকে সবসময় ভাববো যে আমার এখনও কিছু পাওয়াও হয়নি, আমার আরও অনেক কিছু পাওয়ার বাকি আছে, আমাকে অনেক কিছু করতে হবে। এই পৃথিবীতে ভগবান আমাকে শুধু ধন ঐশ্বর্য উপভোগ করবার জন্য পাঠায়নি। সুন্দর সুন্দর মেকআপ করে, ফটো ভিউজ করে বা সবার কাছে আমি সুন্দরী প্রমাণ করার জন্য কিন্তু ভগবান আমাকে পাঠায়নি। সৌন্দর্য কতদিন থাকে? সৌন্দর্য থাকে 40 বছর। 40 বছরের পর আপনার সৌন্দর্য চলে যাবে, পুরুষ না আপনার মুখের দিকেও তাকিয়ে দেখবে না। কিন্তু একটা সৌন্দর্য যাবে না, সেটা হলো আপনার কাজ। তাই পৃথিবীতে যতদিন বেঁচে আছেন ভালো কাজ করুন, সমাজের জন্য ভালো কাজ করুন, ভালো প্ল্যাটফর্ম খুঁজুন, আপনি খোঁজার চেষ্টা করুন। কেউ আপনার বাড়ি বয়ে এসে কাজ দিয়ে যাবে না, সেইভাবে আপনি কাজ করুন, নিজে ইনকাম করুন, নিজে কষ্ট করে রোজগার করুন। সেটাতে আপনার হক থাকবে, সেই পয়সাটাতে আপনার একটা জোর থাকবে, দাবি থাকবে। আমার তো মনে হয় কারো কাছ থেকে নিয়ে কিছু করার থেকে কাউকে কিছু করে দেওয়াটার মধ্যে যে আনন্দ, সেটার মতো আনন্দ আর পৃথিবীতে হয় না। আপনি কারো কাছ থেকে যদি কোনো কিছু নিয়ে থাকেন, সে 7 বার আপনার জন্য বলবে আমি ওকে দিয়েছি, আমি ওকে দিয়েছি। কিন্তু আপনি যখন কাউকে দেবেন না, তখন কিন্তু আপনার গর্বে বুক ফটে যাবে। সে কিন্তু চাইলেও এড়াতে পারবে না যে আমি ওর কাছ থেকে নিয়েছি। তো দাতা হন, কারণ অর্জুনকেও যেমন সবাই সম্মান করে, মহাভারতের কর্ণকেও সবাই সম্মান করে। কর্ণের মতো হন অবশ্যই। তাই বলে আমি ওনাদেরকে ছোট করছি না, দুজনেই বীর। তো তার মতো লক্ষ্য স্থির করুন, অবশ্যই একদিন সফল হবেন। আর এই অহংকার থেকে অবশ্যই একদিন বেরিয়ে আসবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।